আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব চিরচেনা একটি রেসিপি শেয়ার করছি, মিষ্টি কুমড়ো দিয়ে পুঁইশাক রান্না। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হয়। আমি কিন্তু প্রথমে এখানে বলে রাখি, আপনারা এটা যে যার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলোয় এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ট্রান্সপারেন্ট করে নিব। ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টি কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মিক্সড করা হয়ে গেলে চুলোর আঁচ কিন্তু একদম লোতে রেখে এখন এখানে অ্যাড করছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট। অ্যাড করা হয়ে গেলে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করব খুব সামান্য পরিমাণে 1/4 টিস্পুন। অ্যাড করা হয়ে গেলে আবারও এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই রান্নায় কিন্তু বেশি হলুদের গুঁড়ো ইউজ করলে খেতে ভালো লাগে না। তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। আমি এখানে আরও 1 টিস্পুন লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর যদি আমার মনে হয় যে পরে আর একটু লবণ লাগতে পারে, সেক্ষেত্রে তখন আমি আবার পরে অ্যাড করব। তো আমি এখানে 2 টিস্পুন লবণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন আরও ধনিয়ার গুঁড়ো, দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমার মিক্সড করা হয়ে গিয়েছে। আর এই মিক্সড করতে করতে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পুঁইশাক। পুঁইশাকটা আমি আগে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, দিয়ে আমার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন। এটাকে এখন আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে, সম্পূর্ণ মশলা যেন পুঁইশাকের সাথে লেগে যায়। এ পর্যায়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিলাম, নিয়ে আবারও একটু মিক্সড করে নেব। এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচ মিডিয়াম লোতে থাকবে। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি আবারও এখানে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা তুলে নিব। আর আরেকটি কথা, যতক্ষণ পর্যন্ত পুঁইশাক সিদ্ধ না হবে, মানে পুঁইশাক তো আগেই সিদ্ধ হয়ে যায়, যেহেতু এই ডাঁটাগুলো আছে পুঁইশাকের, সেগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পরপর তুলে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এখানে অ্যাড করে দিব মিষ্টি কুমড়ো। আমি এখন এখানে দেখিয়ে দিলাম যে মিষ্টি কুমড়োগুলো কেমনভাবে কাটা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার এটাকে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিলাম। এ পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি এখন এখানে আগে 1 কাপ গরম পানি, মানে কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন। দিয়ে একটু মিক্সড করে আমি আরও 1 কাপ পানি এখানে অ্যাড করে দিলাম। টোটাল আমি এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের পানি অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিলাম। এবারও আমি দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা কিন্তু মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে তল উপর করে নিলাম আর লবণটা একটু চেক করে নিলাম। এবার আমি এখানে আরও 1/2 টিস্পুন মতন লবণ অ্যাড করে আবারও একটু ভালোভাবে মিক্সড করে নিলাম। আমার কাছে মনে হয়েছে যে আরও সামান্য পরিমাণে লবণ লাগবে, তাই আমি অ্যাড করেছি। অ্যাড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও 1/2 কাপ পানি এখানে অ্যাড করে নিলাম। দিয়ে এটাকে আবার একটু মিক্সড করে আমি এবার এখানে এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। এবং এ পর্যায়ে কিন্তু মিডিয়াম লোয়ে থাকবে চুলোর আঁচ। ঢাকনা তুলে নিয়ে ভালোভাবে আবারও একটু মিক্সড করে নিব। আর
কিছুক্ষণ প্রায় 5 মিনিট মতন জাল করে আমি এটাকে আপনাদেরকে সরাসরি সার্ভ করে দেখিয়ে দিব যে কেমন হয়েছে। এ পর্যায়ে আমার সার্ভ করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।